নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে বাছাই করা সেরা 50টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অবশ্যই পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের আমরা আগের ভিডিওতে ইতিহাসের সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখো, তোমরা খুবই উপকৃত পাবে। চলো, প্রথম প্রশ্ন কী আছে দেখো। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়? উত্তরটা হবে 1688 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরটা হবে কর্সিকা দ্বীপে। 3 নম্বর প্রশ্ন দেখো, ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তরটা হবে 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 4 নম্বরের, কনফেডারেশন অফ দ্য রাইন কোথায় গঠন করা হয়? উত্তরটা হবে জার্মানিতে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এরই পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো, পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরে কী আছে, ফ্রান্সে কবে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কী আছে, কে বিপ্লবের সন্তান নামে পরিচিত হন? এটা উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বরে, কাদিদ গ্রন্থটি কার লেখা? উত্তরটা হবে ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের, দ্য পার্সিয়ান লেটার গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটা হবে মন্তেস্ক্যু। তোমরা অবশ্যই কিন্তু বারবার বলছি, তোমরা পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, প্রজাপতি রাজা নামে কে পরিচিত ছিলেন? উত্তরটা হবে পঞ্চদশ লুই। আচ্ছা, এর আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তোমাদের আগের ভিডিওতে পেয়ে যাবে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আমরা বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে এবং সমাধান করে দেওয়া আছে উত্তর সহকারে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তো দেখো কি আছে 10 দাগের, জাতিসমূহের যুদ্ধ বলা হয় কোন যুদ্ধকে? এটা উত্তর হবে লিপজিগের যুদ্ধকে। আচ্ছা, পরবর্তী দেখো, আমি বাংলায় দাগ নাম্বারটা দিয়েছি 11, কেননা একটু আমার অসুবিধা হচ্ছে ইংরাজিতে টাইপিং করতে, সেই কারণে একটু তোমাদের আমি বাংলায় লিখে দিলাম যাতে সুবিধা হবে। এটা নিজের সুবিধার জন্য একটু করেছি, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রেসবার্গের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 12 দাগের, নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটা হবে 1798 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ইংল্যান্ড ও ফ্রান্স এর মধ্যে হয়েছিল। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়বে। চলো, পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের কী আছে, তুর্গ কে ছিলেন? উত্তরটা হবে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের কী আছে, কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? উত্তরটা হবে ফরাসি চিকিৎসক ডাক্তার গিলোটিন। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের কী আছে, নেপোলিয়ন কবে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন? উত্তরটা হবে 1804 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো অ্যাসাইনেট কি? উত্তরটা হবে ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগের কী আছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছেন? উত্তরটা হবে অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের কী আছে, জেকোবিন দলের একজন নেতার নাম লেখো? উত্তরটা হবে রোবসপিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের কী আছে, নেপোলিয়নের মৃত্যু কোথায় হয়েছিল? উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে অ্যাডাম স্মিথ। চলো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পোড়ামাটি নীতি গ্রহণ করেছিলেন কোন বাহিনী? এটা উত্তর হবে রুশ বাহিনী। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগের কী আছে, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? এর উত্তর হবে ষোড়শ লুই। পরবর্তী প্রশ্ন দেখো 23 দাগের কী আছে, বাস্তিল দুর্গের পতন কবে হয়? উত্তরটা হবে 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগের, পাদুয়ার ঘোষণা জারি করেন কোন সম্রাট? উত্তর হবে অস্ট্রিয়ার সম্রাট। তোমরা যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয় ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ে পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়? উত্তরটা হবে নেপোলিয়ন বোনাপার্ট। পরবর্তী প্রশ্ন দেখো 26 দাগের কী আছে, কোড নেপোলিয়নের মোট আইনবিধি সংখ্যা কটি ছিল? উত্তর হবে 2287টি। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বরে কী আছে, সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতাকে? উত্তরটা হবে রুশো। পরবর্তী প্রশ্ন দেখো 28 দাগের কী আছে, নেপোলিয়নের জীবনে শেষ যুদ্ধ কোনটি ছিল? উত্তরটা হবে ওয়াটারলুর
যুদ্ধ, খুব আসে এই প্রশ্নটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগে আমি রাষ্ট্র কথাটি কে বলেছে? উত্তরটা হবেন চতুর্দশ লুই। পরবর্তী প্রশ্ন দেখো 30 দাগের নেপোলিয়নের প্রথম নির্বাসন কোথায় হয়? উত্তরটা হবে এলবা দ্বীপে। সালটাও দেখো লিখে দিয়েছি পাশে, 1814 খ্রিস্টাব্দের 4 মে। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগে অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি কেমন ছিল? উত্তরটা হবে রাজতান্ত্রিক। পরবর্তী প্রশ্ন দেখো 32 দাগের কী আছে? নেপোলিয়নের আইন সংহিতা কত খ্রিস্টাব্দে রচিত হয়? উত্তরটা হবে 1804 খ্রিস্টাব্দে। তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় একটা লিখে নেবে, লিখে নিয়ে তারপর বাড়িতে যখন সময় পাও তখন রিভিশন করবে। পরবর্তী প্রশ্ন দেখো পোড়ামাটি নীতি কোন দেশ নিয়েছিল? উত্তরটা হবে রাশিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগের কত বছর ধরে জাতীয় সভা আহ্বান করা হয়? উত্তরটা হবে 175 বছর পর। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগে কবে সামন্ত প্রথার বিলোপ হয়? উত্তরটা হবে 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট। 36 দাগের প্রশ্ন দেখো দ্য সার্কুলার গ্রন্থের লেখককে? উত্তরটা হবে অ্যালবার্ট সোবুল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 37 দাগের প্রশ্ন পিরামিডের যুদ্ধ কবে হয়? উত্তরটা হবে 1798 খ্রিস্টাব্দে। 38 দাগের প্রশ্ন দেখো রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে এ কথা ঘোষণা করেন কে? উত্তরটা হবে রোবসপিয়র। পরবর্তী প্রশ্ন দেখো 39 দাগের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন? উত্তরটা হবে ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো 40 দাগের টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে 1807 খ্রিস্টাব্দে। যে কটা প্রশ্ন দেওয়া আছে সবগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন, তোমাদের পাঠ্য বই থেকে বাছাই করা। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাঠ্য বইটিও কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 41 দাগের কী আছে? যাজকরা যে কর প্রদান করতেন তার নাম কি? উত্তরটা হবে দেসিম। পরবর্তী প্রশ্ন দেখো 42 দাগের কী আছে? ব্রান্সউইক ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে জারি করা হয়? উত্তরটা হবে 1792 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 43 দাগের কী আছে? ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তরটা হবে রুশোকে। কে? পরবর্তী প্রশ্ন দেখো 44 দাগে ফরাসি বিপ্লবের জননী কোন শহরকে বলা হয়? উত্তরটা হবে প্যারিস শহরকে ফরাসি বিপ্লবের জননী বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 45 দাগের কী আছে? নেপোলিয়ন মস্কো দখল করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1812 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো নেপোলিয়নকে মুক্তিদাতা বলে সম্ভাষণ করেন, এটা উত্তর হবে ফরাসিরা। পরবর্তী প্রশ্ন দেখো 47 দাগে সমুদ্রের রানী কাকে বলা হয়? উত্তরটা হবে ইংল্যান্ডকে। পরবর্তী প্রশ্ন দেখো লিজিয়ন অফ অনার কি? উত্তরটা হবে লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 49 দাগের কী আছে? টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 50 দাগের বার্লিন বিক্রিতে, সরি এটা বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, বার্লিন ডিক্রিতে কি বলা হয়? বানানটা হবে বার্লিন ডিক্রি, হ্যাঁ, বিক্রি না। উত্তরটা হবে ফ্রান্স বা তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশ ইংল্যান্ড কোন জাহাজ ঢুকতে পারবে না। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।